বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এখন সবচাইতে বড় চালটি দিতে যাচ্ছে বেইজিং। কিন্তু সেই চালে কি পানি ঢেলে দেবেন ডোনাল্ড ট্রাম্প? একদিকে যুদ্ধের বিভীষিকা আর অন্যদিকে বিশ্ব বাণিজ্যের লাইফলাইন হরমুজ প্রণালী এখন কার দখলে থাকবে তা নিয়ে শুরু হয়েছে ত্রিমুখী লড়াই। ঠিক যখন পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি চুক্তির ক্ষীণ আশা দেখা দিচ্ছে, তখনই বেইজিংয়ে পা রেখেই ট্রাম্পের হুঙ্কার, কারো সাহায্য দরকার নেই, যুক্তরাষ্ট্র একাই যথেষ্ট। আর ওদিকে ইরাকের মরুভূমিতে ইসরায়েলি সামরিক ঘাঁটির গোপন অস্তিত্ব নিয়ে শুরু হয়েছে তোলপাড়। আসলে কি বাগদাদের মাটির নিচে ইহুদি সেনারা ঘাঁটি গেড়েছে, নাকি এটি কেবলই যুদ্ধের মনস্তাত্ত্বিক খেলা? সব রহস্যের জট খুলতে আজকের বিশ্ব আলোচনার এই বিশেষ পর্বে আপনাদের সাথে রয়েছি আমি, হাবিবুর রহমান নিশান। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ রাজনীতির পর্দার আড়ালের আসল সত্যটি আজ বেরিয়ে আসবেই। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা নিরসনে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় সচল করতে পাকিস্তানের সক্রিয় মধ্যস্থতা কামনা করছে চীন। বুধবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে এক ফোনালাপে এই আহ্বান জানান। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে পাকিস্তানকে আরও জোরালো ভূমিকা রাখার অনুরোধ জানিয়েছে বেইজিং। চীনের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেছেন যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে থাকায় বিশ্ব অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। ওয়াং ই বলেন যে চীন পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টাকে সমর্থন অব্যাহত রাখবে এবং এই বিষয়ে নিজের পক্ষ থেকেও গঠনমূলক ভূমিকা পালন করবে। উল্লেখ্য, চীন ও ইরানের মধ্যে বর্তমানে অত্যন্ত গভীর কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক বিদ্যমান, যা এই সংকট সমাধানে বেজিংকে একটি প্রভাবশালী পক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এই কূটনৈতিক তৎপরতা এখন এক সময়ে শুরু হয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার সন্ধ্যায় বেজিং পৌঁছানোর কথা রয়েছে। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন। ধারণা করা হচ্ছে, ইরান যুক্তরাষ্ট্র শান্তি প্রক্রিয়া এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়টি এই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। যদিও এর আগে ইরান প্রদত্ত যুদ্ধবিরতির প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করেছিলেন, যার ফলে তেহরানও তাদের অবস্থানে অনড় রয়েছেন। পাকিস্তান বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার প্রধান মাধ্যম হিসেবে কাজ করছে। দেশ দুটি যুদ্ধের পর একটি দীর্ঘস্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর প্রতিক্রিয়ায় এবং মধ্যে থাকলেও নানা জটিলতায় তা থমকে আছে। বিশেষ করে হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়টি এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চীন মনে করে, ইসলামাবাদের সাথে তেহরান ও ওয়াশিংটন উভয়ের সুসম্পর্ক থাকায় পাকিস্তানি এই অচলাবস্থা নিরসনে কার্যকর সেতু হিসেবে কাজ করতে পারে। আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে এবং বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালী সচল করতে পাকিস্তান, চীন এবং যুক্তরাষ্ট্রের সম্মিলিত কূটনৈতিক প্রচেষ্টা এখন সময়ের দাবি। বেজিংয়ের এই আহ্বান সেই প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করল। ইরানের সাথে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতি নিরসনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর কোনো মধ্যস্থতা বা সহায়তার প্রয়োজন নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি দৃঢ়তার সাথে বলেন, শান্তিপূর্ণ উপায়ে হোক বা অন্য কোনোভাবে এ যুদ্ধে জয়ী হওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। বেজিংয়ের একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দেওয়ার আগে ট্রাম্পের এই মন্তব্য ভূ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চললেও স্থায়ী শান্তি চুক্তির সম্ভাবনা এখনও ক্ষীণ। এর মধ্যে তেহরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর উপর নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে। বিশ্বের মোট জ্বালানি তেলের 1/5 এই পথ দিয়েই সরবরাহ করা হয়। ইরান ইতিমধ্যে ইরাক ও পাকিস্তানের সাথে এই অঞ্চল নিয়ে তেল ও এলএনজি পরিবহনের চুক্তি সম্পন্ন করেছে, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। যদিও ওয়াশিংটন ও বেজিংয়ের নীতিগত একমত হয়েছে যে এই জলপথে কোনো দেশেরই এককভাবে শুল্ক আদায়ের অধিকার নেই, তবুও তেহরান নিজের অবস্থানে অনড়। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া শীর্ষ বৈঠকে শি জিনপিং এর সাথে ট্রাম্পের এই পরিস্থিতি নিয়ে আলোচনার কথা রয়েছে। ওয়াশিংটনের প্রধান শর্ত হলো ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করা এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া।
বিপরীতে ইরানও যুদ্ধের ক্ষতিপূরণ এবং মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো কঠিন দাবি তুলে ধরেছে। চীনের সাথে ইরানের ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক থাকায় বেজিংয়ের প্রভাবকে কাজে লাগানোর গুঞ্জন থাকলেও ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য স্পষ্ট করে দিল যে তিনি এককভাবেই এই সংকট মোকাবেলা করতে ইচ্ছুক। ইরাকের অভ্যন্তরে বিশেষ করে নাজাফ ও কারবালার মরুভূমি অঞ্চলে ইসরায়েলের গোপন সামরিক ঘাঁটি থাকার খবরটি জোরালোভাবে অস্বীকার করেছে বাগদাদ। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এসব তথ্যকে ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর বলে আখ্যায়িত করেছে ইরাকি প্রতিরক্ষা মন্ত্রণালয়। গতকাল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল নাজাফের মরুভূমি এলাকা সরেজমিনি পরিদর্শন করেন। এরপর এক বিবৃতিতে জানানো হয়, পুরো এলাকাটি সম্পূর্ণভাবে ইরাকি নিরাপত্তা বাহিনীর কঠোর নজরদারি এবং নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে কোনো ধরনের অননুমোদিত সামরিক স্থাপনা বা বিদেশি বাহিনীর উপস্থিতি পাওয়া যায়নি। ইরাকি জয়েন্ট অপারেশনস কমান্ডের সিকিউরিটি মিডিয়া সেল থেকেও একই ধরনের বক্তব্য দেওয়া হয়েছে। তারা জানিয়েছে, ইরাকের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত এলাকা নিরাপদ রাখতে নিয়মিত গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে। আলোচনার সূত্রপাত হয়েছিল মূলত মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনকে কেন্দ্র করে। সেখানে দাবি করা হয়েছিল যে ইরানের বিরুদ্ধে বিমান হামলা ও লজিস্টিক সহায়তার উদ্দেশ্যে ইসরায়েল ইরাকের মরুভূমি এলাকায় একটি গোপন সামরিক ঘাঁটি গড়ে তুলেছে। এমনকি সেখানে ইসরায়েলি বিশেষ বাহিনীর উপস্থিতির কথাও উল্লেখ করা হয়েছিল। তবে ইরাকি কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, এই ধরনের কোনো ঘাঁটি বা তৎপরতার অস্তিত্ব বাস্তবে নেই। অবশ্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে গত 5 মার্চের একটি সংঘাতের ঘটনা তুলে ধরা হয়। তখন কারবালা বা নাজাফ সীমান্তবর্তী এলাকায় ইরাকি নিরাপত্তা বাহিনী একটি অজ্ঞাত সশস্ত্র গোষ্ঠীর মুখোমুখি হয়েছিল, যাদের আকাশপথ থেকে সহায়তা দেওয়া হচ্ছিল বলে অভিযোগ ওঠে। ওই সংঘর্ষে একজন ইরাকি সেনা সদস্য নিহত ও 2 জন আহত হয়েছিলেন। তবে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানের মুখে ওই অননুমোদিত গোষ্ঠীটি এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। সবশেষে ইরাকি সরকার প্রতিবেশী দেশগুলোর সীমান্ত পর্যন্ত তাদের নজরদারি অব্যাহত রাখার নিশ্চয়তা দিয়েছে। কোনো গোষ্ঠী বা কোন দেশ যাতে ইরাকের ভূখণ্ড ব্যবহার করে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট না করতে পারে সে ব্যাপারে বাগদাদ দৃঢ় প্রতিজ্ঞ বলে বিবৃতিতে পুনর্ব্যক্ত করা হয়েছে। মূলত ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরাক নিজেকে যে কোনো পক্ষপাতের ঊর্ধ্বে রাখতে এবং ভূখণ্ড রক্ষায় এই কঠোর অবস্থান পরিষ্কার করছে। তাহলে হিসেবটা একবার মিলিয়ে দেখুন। একদিকে চীন যখন বিশ্ব অর্থনীতি বাঁচাতে পাকিস্তানকে দাবার গুটি বানাচ্ছে, আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ে দাঁড়িয়ে বুঝিয়ে দিচ্ছেন সুপার পাওয়ার একজনই, আর সেটি আমেরিকা। কিন্তু আসল রহস্যটা কি অন্য কোথাও? বাগদাদের উত্তপ্ত বালুর নিচে কি আসলে লুকিয়ে আছে ইসরায়েলি বুট? ইরাক সরকার অস্বীকার করলেই কি সত্য মুছে যাবে, নাকি অস্বীকারের আড়ালেই ধিকি ধিকি জ্বলছে তৃতীয় বিশ্বযুদ্ধের আগুন? মনে রাখবেন, মধ্যপ্রাচ্যের এই মরুভূমি কেবল বালু নয়, এখানে চাপা পড়ে আছে সাম্রাজ্য পতনের শত শত ইতিহাস। হরমুজ প্রণালীর জলরাশি কি শান্ত হবে নাকি রক্তে লাল হবে, তার ফয়সালা হয়তো আগামী কয়েক ঘন্টার মধ্যেই হয়ে যাবে। রাজনীতির এই সাপ লুডু খেলায় কার মাথায় উঠবে রাজমুকুট আর কে নিক্ষিপ্ত হবে আস্থা করে, তা জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী আপডেটগুলোতে, কারণ দৃশ্যপট পাল্টে যেতে সময় লাগে না 1 সেকেন্ডও। আজকের মতো বিদায় নিচ্ছে আমি হাবিবুর রহমান নিশান। আপনারা কে কোথা থেকে দেখছেন, এই রুদ্ধশ্বাস মুহূর্তের সাক্ষী হলেন, তা কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই মাঠের একদম গরম খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন, চোখ খোলা রাখুন। আল্লাহ হাফিজ।